আলোচনার দ্বিতীয় অংশ, ইমানদার হওয়ার পূর্ব শর্ত কি? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ইমানদার হওয়ার আগে, ইমান আনার পূর্বে একটি শর্ত দিয়েছেন। কি দিয়েছেন? একটু জোরে বলুন, কি দিয়েছেন? শর্ত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই ইমান আনতে বলেননি, প্রথমে শর্ত পূরণ করতে বলেছেন। ইমান আনা যেমন গুরুত্বপূর্ণ কাজ, ঠিক তেমনি ভাবে ইমান আনার পূর্বে ওই শর্ত পূরণ করা, ওই শর্ত মেনে ইমান আনা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে আল্লাহ কি শর্ত দিলেন? আল্লাহ কোরআনে বলেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত, ও দুনিয়ার মানুষ, ইমান আনার পূর্বে তোমাদেরকে যেই শর্ত দিলাম সেই শর্তটা হলো তাগুতের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে, তাগুতকে প্রত্যাখ্যান করতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। আল্লাহ কি শর্ত দিয়েছেন ভাই? ইমান আনার পূর্বে তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। কেন? এই তাগুত হলো ময়লা, এই তাগুত হলো আবর্জনা। ছোট্ট একটি উদাহরণ দিলে সহজে বুঝবেন। এইটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে আপনি কি দুধ রাখবেন? কি রাখবেন? দুধ। এই পাত্রের মধ্যে যদি প্রথম থেকেই, আগে থেকেই নোংরা থাকে, ময়লা থাকে, আবর্জনা থাকে, তাহলে আপনি সেখানে দুধ রাখবেন? আর একটু জোরে বলুন, রাখবেন? কেন রাখবেন না? এর মধ্যে ময়লা আছে, এর মধ্যে আবর্জনা আছে। এই আবর্জনা ময়লা পরিষ্কার করার পর, এই নোংরা দূর করার পর সেখানে দুধ রাখার উপযোগী হবে। ভাইরা আমার, যেরকম ভাবে একটি পাত্রের মধ্যে যদি ময়লা থাকে, আবর্জনা থাকে, ওই পাত্রের মধ্যে যেমন দুধ রাখা যায় না, কোনো মানুষের অন্তরের মধ্যে যদি তাগুত নামক ময়লা আবর্জনা নোংরা থাকে, ওই অন্তরের মধ্যে ঈমানের মতো নূর, ঈমানের মতো আলো, ঈমানের মতো পবিত্র বস্তু প্রবেশ করতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন, আগে অন্তর থেকে এই তাগুত নামক ময়লা আবর্জনা দূর করো, তারপর ঈমান আনো। আরেকটা প্রশ্ন আসতে পারে যে তাগুতের সাথে যদি সম্পর্ক থাকে, এমতো অবস্থায় যদি কেউ ঈমান আনে, তাহলে কি ঈমান কেন গ্রহণযোগ্য হবে না? আরেকটা ছোট্ট উদাহরণ দিলে সহজে বুঝবেন। কোনো মানুষের শরীর যদি নাপাক থাকে, কি থাকে? কোনো মানুষের শরীর যদি নাপাক থাকে, ওই অবস্থায় যদি কেউ নামাজ পড়ে, তার নামাজ কবুল হবে? আর একটু জোরে বলুন, কেন হবে না? কারণ নামাজ কবুল হওয়ার জন্য, নামাজ গ্রহণযোগ্য হওয়ার জন্য যেই শর্তগুলো রয়েছে, তার মধ্যে শরীর পাক থাকাও একটা। মায়েরা আমার, লক্ষ্য করে দেখুন, কোনো মানুষের শরীর যদি নাপাক থাকে, ওই নাপাক শরীর নিয়ে যদি সে নামাজ পড়ে, কিয়ামত পর্যন্ত যদি সে নামাজ পড়ে, তার নামাজ কবুল হবে না। কারণ নামাজ কবুল হওয়ার জন্য শরীর পাক থাকা জরুরি, শরীর পাক থাকা শর্ত। ঠিক তেমনি ভাবে কোনো মানুষের অন্তরে যদি তাগুতি নাপাক লেগে থাকে, তাগুতের মতো অপবিত্রতা কোনো মানুষের অন্তরে যদি লেগে থাকে, ওই নাপাক অন্তর থাকা অবস্থায় কোনো মানুষ যদি ঈমান আনে, ওই ঈমান আল্লাহ কবুল করবেন না। এজন্য আল্লাহ আগেই বলেছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। ও দুনিয়ার মানুষ, আগে অন্তরকে নাপাক মুক্ত করো, আগে অন্তরকে ময়লা আবর্জনা মুক্ত করো, তারপর ঈমান আনো, তবেই আল্লাহর কাছে ঈমান গ্রহণযোগ্য হবে।